কখনো ভেবে দেখেছো তুমি মারা যাওয়ার পর কি হবে? সবাই তোমার চিতার শেষ কাঠটি জ্বলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, আর সেই শেষ কাঠটি জ্বলে নিভে যাওয়ার পর তোমার ভাই, ছেলে, তোমার আত্মীয়রা সবাই তোমাকে অনন্ত সময়ের জন্য শ্মশানে একা ফেলে রেখে তোমার পরবর্তী যাত্রার জন্য বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসবে। কিছুদিন হয়তো তারা তোমাকে মনে রাখবে, তারপর তারা সময়ের সঙ্গে সব ভুলে যাবে। তারা আর তোমার জন্য অপেক্ষা করবে না, কারণ তারা জানে যে একবার চলে গেছে সে আর কখনো ফিরে আসে আর এভাবেই তোমার গল্পটি শেষ হয়ে যাবে। তুমি হয়তো উপরে বসে ভাবছো যে মানুষ কত স্বার্থপর। যখন আমার সাথে এদের স্বার্থ জড়িয়েছিল তখন আমার রোজ খবর নিত, আর যেই আমি দুনিয়া থেকে চলে গেলাম অমনি আমাকে ভুলে গেল। তুমি হয়তো তাদের কাছে অনেক প্রশ্নের জবাব জানতে চাইবে, কিন্তু তোমার লাখ প্রচেষ্টার পরও তোমার আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছাবে না। তখন হয়তো তুমি রিয়েলাইজ করবে যে অন্যদের ভালো রাখতে গিয়ে তুমি নিজের কথা ভুলেই গেছিলে। তখন হয়তো তুমি আবার মানুষ হয়ে জন্ম নিতে চাইবে, আবার নতুন করে জীবন শুরু করতে চাইবে, কারণ তখন তোমার কাছে জীবনের গুরুত্ব অনেক বেশি। তখন তুমি জবাব পেয়ে গেছো যে কেন তুমি তোমার স্বপ্নগুলি পূরণ করতে পারোনি, কেন তুমি নিজের স্বপ্নের গাড়ি কিনতে পারোনি, কেন তুমি নিজের স্বপ্নের বাড়ি বানাতে পারোনি, কেন তুমি নিজের একটি ব্যবসা শুরু করতে পারোনি, কেন তোমার স্বপ্নগুলি শুধু স্বপ্নই রয়ে গেল। তুমি এতক্ষণকে শিক্ষা পেয়ে গেছো যে পরের জন্মে তুমি কিছু করো বা নাই করো কখনো সময় নষ্ট করবে না। তোমার হয়তো মনে হবে যে যদি আমি 2টা মিনিট সময় পেতাম তাহলে আমি অতীতে গিয়ে নিজের ছেলের সাথে খেলে আসতাম, হয়তো নিজের মেয়ের আরো ভালো ছেলের সাথে বিয়ে দিতাম, হয়তো নিজের একটি ব্যবসা শুরু করতাম। তখন তোমার মনে হবে যে তোমার কাছে 24 ঘন্টা সময় ছিল, 52 সপ্তাহ ছিল, কয়েক দশক ছিল, আর তুমি কত সময় নষ্ট করেছো। তুমি রাত জেগে পড়ার বাহানা করে সকালে দেরিতে ঘুম থেকে উঠতে, আর রাত জেগে পড়ার বদলে তুমি কি করতে? গেম খেলতে, নিজের ফটো এডিট করতে, চ্যাট করতে, ভিডিও কল করতে, উল্টোপাল্টা ভিডিও দেখতে। যখন তোমার মা তোমাকে ফোনের পর ফোন করতেন তখন তুমি তোমার প্রেমিকার সাথে ফোনে বিজি থাকতে, আর রাত্রিবেলায় তোমার মা ঘুমিয়ে পড়ার পর তুমি ফর্মালিটি দেখানোর জন্য একটা মিসড কল দিয়ে দিতে, যাতে সকালে তুমি দেখাতে পারো যে এত রাতেও তুমি কল করেছিলে। তুমি সব কাজকে কালকের দিকে ঠেলে দিতে। তুমি রাত জেগে এই ফালতু কাজগুলো করার জন্য না জানি কত সময় নষ্ট করেছো, যে সময়কে কাজে লাগালে তুমি হয়তো নিজেকে আর নিজের পরিবারকে একটি অনেক ভালো জীবন দিতে পারতে, নিজের মা বাবার স্বপ্নগুলি পূরণ করতে পারতে। আর মরার পর তুমি 1 মিনিট তো দূরের কথা, আর 1 মিলি সেকেন্ডও পাবে না, কারণ মরার আগে ঈশ্বর তোমাকে অনেক সময় দিয়েছিলেন যা তুমি নিজের দোষে বরবাদ করেছো। থ্যাংক গড এখনো তেমন কিছুই হয়নি। তুমি এখনো ঈশ্বরকে ধন্যবাদ জানানোর জন্য সুস্থভাবে এই পৃথিবীতে বেঁচে আছো। মনে রেখো, তোমার স্বপ্নগুলি এখনো পূরণ হয়নি। এখনো তোমার মা বাবা তোমাকে সফল হিসাবে দেখার জন্য অপেক্ষা করছেন। এখনো তোমার হাতের ওই ঘড়িটি তোমাকে সেই দিনটি দেখানোর জন্য অপেক্ষা করছে যখন তুমি হিরোর মতো স্টেজে উঠবে আর নিজের জীবন কাহিনী শোনাবে। আর তোমার সেই জীবন কাহিনী শুনে সেইখানে উপস্থিত একটি মানুষও তাদের চোখের জল ধরে রাখতে পারবেন না। আর যে সমস্ত মানুষ তোমাকে বলেছিলেন যে তুমি পারবে না, তারা সেদিন পছতাবে। যে অ্যালার্মটি আজ সকালে বেজেছে সেই অ্যালার্মটি কাল সকালেও বাজবে। যদি তুমি সেই অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে উঠে পড়ো আর নিজের কাজের উপর মনোযোগ দাও, তাহলে এটি তোমার সফলতার সব থেকে বড় প্রমাণ হয়ে থাকবে। যদি এখনো তুমি প্রতিদিন 12 ঘন্টা করে ঘুমাও, তাহলে জানবে যে তুমি কোনো মানুষ না, তুমি একটি জিন্দা লাশ যে চিতাতে যাওয়ার জন্য দিন গুনছে। মৃত্যু তোমার কাছে পৌঁছানোর আগে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও। জীবনে যা করতে চাও তাই করো, নিজের কাহিনী লিখো। তুমি নিজের আয়ু বাড়াতে পারবে না, শুধুমাত্র যেটুকু আয়ু তোমার কাছে আছে সেটিকে কাজে লাগাতে পারবে। তোমাকে পারতেই হবে, তুমি পারবে। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম। তোমাকে যাতে পরে পছতাতে না হয় তার জন্য আজ তোমাকে নিজের সময় ম্যানেজ করতেই হবে।